নমস্কার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড যোগা সায়েন্স, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জ্যোতিষ কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। এবং এখানে শুধুমাত্র যে জ্যোতিষ কেন্দ্রিক বিষয়গুলোর শিক্ষা প্রদান করা হয় না, এখানে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী স্বয়ং উপস্থিত থাকেন এবং তার তত্ত্বাবধানে আজকে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ছেলেমেয়েরা আসছে এখানে এবং এসে তারা জ্যোতিষ কেন্দ্রিক শিক্ষা গ্রহণ করছে। আসুন আজকের অনুষ্ঠানে বা এই মুহূর্তে আজকের এই পর্বে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আমাদের সাথে রয়েছেন। যারা শিখতে চাইছে তাদের সে কতটা পড়াশোনা জানতে হবে, মানে এলিজিবিলিটি কি। তুমি শোনো, এই যে আমার এখানে যে আছে ওর শিক্ষাগত যোগ্যতাটা তুমি আচ্ছা, ওকে একটু ডাকি। তোমার শিক্ষাগত যোগ্যতাটা বলো। আমি গ্র্যাজুয়েট কমপ্লিট পুরো। কি নিয়ে পড়েছো? আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছি। আমরা জানি জিওগ্রাফি নিয়ে পড়তে গেলে কিন্তু শিক্ষাটার জায়গাটা অনেকটাই কিন্তু পড়াশোনার দিক থেকে প্রচণ্ড ভালো একটি মেয়ে এবং এই সাবজেক্টটাকে কিন্তু অনেকটাই ভালোবাসে এবং তোমার এর প্রতি একটা ভালোবাসা কেন জন্মালো? জ্যোতিষীটাই শিখতে হবে, আর তুমি তো একটা ভালো ছাত্রী, তুমি তো আরো অনেক কিছু পারতে শিখতে, কেন এই সাবজেক্টটাই শিখবে, মানে এটাই শিখবে? এটা আমার শেখার একটাই কারণ ছিল, কারণ আমি জানতে চেয়েছি যে একটা ছক দিয়ে কি করে মানুষের সব কিছু জানা যায়, মানে তার পাস্ট, প্রেজেন্ট বা ফিউচারে কি হতে চলেছে সেটা কিভাবে মানে জানতে পারে। কৌতূহলবশত তুমি এটার মধ্যে এসছো। আচ্ছা, তুমি তো মোটামুটি 6 মাস হবে, কমাস হবে তোমার এখানে? আমার এই 3 থেকে 4 মাস। তুমি এই 3 থেকে 4 মাস ছোট্ট সময়ের মধ্যে তুমি কি শিখেছো, মানে কি শিখতে পারলে, কি জানলে? আমি শিখতে পেরেছি নিউমারোলজি শিখতে পেরেছি, তারপর ফেস রিডিং, গ্রাফোলজি শিখেছি, কুষ্টি বিচার করাটা খানিকটা শিখেছি, তারপর ট্যারটটা শিখেছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড যোগা সায়েন্সটাকে সিলেক্ট কেন করেছো? অ্যাকচুয়ালি স্যার তো এমনি অনেক মানে ফেমাস, তো আমরা জানি যে স্যার অলরেডি শেখান, তো মানে আমার বাড়ির থেকেও কাছে, তো সেই জন্য আমি স্যারের কাছে আমি শিখতে চেয়েছি। তো একটা কথা আমি বলি যে আমাদের অ্যাস্ট্রোলজি পার্টটা এতটাই আর সেই ব্যাকডেটেড নয়, এটা মডার্ন। এখনকার সময় শিক্ষিত ছেলেমেয়েরা বুঝতে পেরেছে যে এই পার্টটাকে আমাদের শিখতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। এই পার্ট আমাদের একটা অন্য জায়গায় নিয়ে যাবে। আমরা শিখবো। আজকে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, জিওগ্রাফিতে অনার্স এবং একটা ভালো জায়গায় রয়েছে একটা মেয়ে, মানে ওয়েল এডুকেটেড একটি মেয়ে। সেই মেয়েটি বললো এই সাবজেক্টটাকে আমার ভালো লাগে, ভালোবাসি, এবং সে 3 থেকে 4 মাস শিখে সে অনেকটাই শিখে গেছে। এবং আমি মনে করি আমি একজন টিচার হয়ে আমি মনে করি যে এ যদি চায় এখনই ট্যারোট কার্ড নিয়ে কিন্তু সে এমন কিছু করতে পারে, মাস গেলে কমসে কম লোকের উপকার করেও 50 থেকে 60,000 1 লাখ টাকা রোজগার করতে পারে পার মান্থ। এই মেয়েটি 3 মাসের শিক্ষায় 1 লাখ টাকা রোজগার করবে পার মান্থ। তাহলে এখানে আমি রোজগারের কথাটা শুধু এইটুকুই বললাম যে অনেকে ভাবে কি রোজগার আছে, কি ইনকাম আছে। হ্যাঁ, যদি সঠিক পথে চলো, সঠিক যদি ভাবে থাকো, তাহলে রোজগার ঘরে এসে তোমাকে দিয়ে যাবে। আজকে আমি জয়দেব শাস্ত্রী একজনকে না, আরো একজনকে ডাকবো। কি নাম আছে তোমার? একটু আসো এখানে। সুপর্ণা চৌধুরী। সুপর্ণা চৌধুরী, তোমার বয়স কত? 25 প্লাস। 25। তোমার একজন গৃহবধূ, একজন বিবাহিতা স্ত্রী, ওর স্বপ্ন থাকতে পারে যে আমিও বড় হব, আমি সংসার করে হাতাখুন্তি নেড়ে আমার লাইফটাকে কাটিয়ে দিতে পারবো না, আমিও আমার বরের পাশে দাঁড়াবো কাঁধে কাঁধ মিলিয়ে। তোমার শিক্ষাগত যোগ্যতাটা কি? আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট। ফার্স্ট ইয়ার কমপ্লিট? কলেজে মেয়েটির ফার্স্ট ইয়ার কমপ্লিট। কলেজে উঠতে উঠতে যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু সে পড়াটা কমপ্লিট করতে পারেনি। কিন্তু আমার এখানে সুযোগ, জয়দেব শাস্ত্রী এমন কিছু করে একটু আলাদা। ও অ্যাস্ট্রোলজি শিখবে, আমার কি লাভ। আমি ওকে অ্যাস্ট্রোলজি শিখিয়ে এবং যে ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে পারে, মানে যে
যেটা করতে বিএ বিকম বিএসসি যে কোনো ফিল্ডে ছিল সে কমপ্লিট করতে পারেনি, তো আমি কমপ্লিট করাবো, ওটাও কমপ্লিট করাবো এবং ওকে কমপ্লিট করাবো ওটাও। আমার কি দরকার কমপ্লিট, কারণ না আমি চাই যে আমার ইনস্টিটিউটে যে যদি মাধ্যমিক থেকেও ভর্তি মাধ্যমিক পাস করেও আমি তাকে একদিন গ্রাজুয়েট করব। আমি সেই মেয়েটিকে সেই ছেলেটিকে তাকে একটা সুশিক্ষিত জায়গায় রাখবো। এবং আমি বলি কারণ এই সাবজেক্টটি এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটির জায়গাটা আমি একটা আলাদা জায়গায় নিয়ে যেতে চাই। এই মেয়েটি আজকে ফার্স্ট ইয়ারে পড়েছে, আমি বললাম দেখবে এ গ্রাজুয়েট হবে এবং এই সাবজেক্টেও অনেকটা পারদর্শী হবে এবং এই সাবজেক্টে নিয়ে একদিন ডক্টরেট করবে, এটাও করবে। আজকে তুমি কমার্স শিখছো, আমার 7-8 মাস হয়ে গেল। 7-8 মাসের মধ্যে তুমি কি সব থেকে ভালো শিখেছো? অনেকগুলি তো সাবজেক্ট আছে আমার মধ্যে, কি ভালো শিখেছো? নিউরোলজি রয়েছে, সংখ্যাতত্ত্ব রয়েছে, এগুলোই মানে একটু আর বেশি। পামটাও কিন্তু তুমি ভালো শিখেছো, হাত দেখাতা। ওর কি উদ্দেশ্য, মানে ও এখানে শিখে কি করতে রাইট, চাইছে? তোমার কি উদ্দেশ্য? মানে আমি এগুলো শিখে নিজেকে নিজে স্বাবলম্বী করব, মানুষকে সাহায্য করব, এটাই। এটাই। আর এখানে এতদিন মানে যেটুকু সময় শিখেছো তো কতটা শিখতে পেরেছো? এখানে যারা শিক্ষক রয়েছে তাদের কতটা দেয়? টাইম আমাদের বরাবরই টাইম দেয়, আর আমরা ভালো সব কিছুতে মানে সব দিক দিয়ে সাকসেস, যে টিচারের দিক দিয়ে বা যে কোনো হেল্পের দিক দিয়ে। আজকে আমি বলি যে আমি তৈরি করতে চাইছি কি স্টুডেন্ট, ছাত্র এবং ছাত্রী, এবং এরা আমি তোমাকে বলি একটা বছর আমাকে কেউ টাইম দেবে, একটা বছর 1 ইয়ার পর থেকে সেই ছেলে সেই মেয়েটি একটা আপার লেভেলে পৌঁছতে পারবে। আমি বললাম আমি ফিমেলদের ডেকেছি, তো অনেকের ভাবনা থাকতে পারে যে ফিমেলদের তো মেলদের কাছ থেকে শুনবো। আমি একজনকে ডাকছি আমাদের এখানকার মধ্যে, আর একজন স্টুডেন্ট যে খুবই পারদর্শী, রোহান নামে একটি ছেলে, আমি তার মুখ থেকে কিছু শুনে নেব। তোমার নামটা বলো। আমার নাম রোহান বাগওয়ার। তোমার শিক্ষাগত যোগ্যতাটা বলো। আমি গ্র্যাজুয়েট আছি। তোমার যে স্কুল থেকে পড়াশোনা করেছো সেই স্কুলের নামটা বলো। আমি কেপিএসে পড়েছি ক্লাস 12, ক্লাস 10 হচ্ছে আমার আইসিসি বোর্ড ছিল, সেটা রোজ ব্যাংক এডুকেশন হাই স্কুল। আমি যতটুকু শুনলাম মানে কি ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং তথাকথিত বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী এরা তো এইসব পড়বেই, এরা ইংলিশ মিডিয়াম স্কুলে না। ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে আজকালকার, আমি বললাম না যে মানুষের থিঙ্কিংটাকে পাল্টাও, চিন্তা ভাবনাটাকে পাল্টাও অনেকটাই। আজকে প্রত্যেকটা জায়গা থেকে ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম, দ্য বেস্ট, যদি ছাত্র ভালো হয় সে সব জায়গা থেকে ভালো তার অ্যাক্টিভিটিসটা দেখাতে পারবে, তার ট্যালেন্ট সব জায়গা থেকে, বাংলা মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক। আজকে আমি একজন বাংলা মিডিয়ামের ছাত্র, আমি বলি নিজেকে বাংলা মিডিয়ামের ছাত্র, তো আজকে আমি অনেক ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীকে পড়াই। আমি জয়দেব শাস্ত্রী, আজকে বলি আমি একজন অ্যাস্ট্রোলজার। আজকে নিট পরীক্ষা হয়, তোমরা জানো, অনেকে নিট পরীক্ষা হয় জানো তো, মেডিকেল পড়ার জন্য। নিট পরীক্ষার 3 থেকে 4 মাস আগে আমি অনলাইন অনেক নিট পরীক্ষার ছাত্রছাত্রীদের ক্লাস নিই। তো অনেক জ্যোতিষের 9টা যোগস শিক্ষিত হতে হয়, পড়াশোনাটা জানতে হয়। আমি তোমাকে বলবো এই পার্টটা অনেক শর্ট টাইম, তাই আমি তোমাদেরকে ভালোভাবে বলতে পারছি না, কিন্তু আমরা অনেক একটা লং টাইম নিয়ে এসে এই বিষয় নিয়ে আরও কিছু ব্যাখ্যা করব, আরও কিছু প্রোগ্রাম আসবে, শুনবে। তার আগে আমি বলি তুমি কমাস ধরে শিখছো এখানে? আমার এখন অ্যাটলিস্ট 6 মান্থস হচ্ছে। 6 মান্থে শিখে তুমি কি বুঝতে পারলে, কি এই সাবজেক্টটা খায় না মাথায় দেয়? মানে স্যার এটা খুবই একটা ভালো একটা সাবজেক্ট, যেটা লোকে করলে বুঝতে পারবে যে আচ্ছা, কি শিখছে কি না শিখছে। আচ্ছা, লোকে শিখলে বুঝতে পারবে, লোকে এটার মধ্যে ঢুকলে বুঝতে পারবে যে এইটা কি জিনিস। তুমি এটা নিয়ে তুমি শিখতে শিখতে কিছু কি আর্নিং করছো? অবশ্যই অবশ্যই স্যার, আমি আর্নিং করছি, কিন্তু আমি সেই জিনিসটা কাউকে Reveal বলে করবে, বলতে চাই। বলবে না, আচ্ছা। অবশ্যই বলতে চাই। ও কিছু না কিছু, আচ্ছা তুমি শিখছো সাথে সাথে আর্নিংও করছো, একদম। আমার এখানে সেই সুযোগটা রয়েছে যে তোমরা কোর্স করতে করতে শিখতে শিখতে কিছু বেসিক কিছু রোজগার তুমি করতে পারো, সেই জায়গাগুলি আমি দিয়ে দিই। তোমরা বাড়িতে বসে কিছু ইনকাম করতে পারো, যাতে কি নিজেও মোটিভেট হও যে না আমি এই সাবজেক্টটাকে ভালোবাসি, শিখছি। দেখো আজকালকার দিনে সবাই এভরি পার্সেন্ট কিছু না কিছু আর্নিং খোঁজে, কোথাও না কোথাও থেকে কিচ্ছু যদি আমি পেয়ে যাই সেইটা দিয়ে আমাদের বোঝাতে পারবো, আমাদের প্যারেন্টসকে আমরা
আমাদের ফ্যামিলিকে যে দেখো মা আমি পেরেছি, আমি করছি কিছু। আজকে সব জায়গা থেকে আর্নিং না হলে সেই সাবজেক্টের জোর থাকে না, সেই সাবজেক্টের তো এটা ভোগাস, এটা কিচ্ছু হয় না। আর কিন্তু এখানে রোজগার- তন্ত্রের জায়গাটা মানে জ্যোতিষের সাথে তন্ত্রটা রিলেটেড। এই যে এখানে প্রথমে যারা এসছে সবাই বলেছে তন্ত্র শিখবো না, ভয় লাগে, এই লাগে ওই লাগে। দাদা তন্ত্র শিখবো না, আমি জ্যোতিষটা শিখবো, তন্ত্র পাঠটা তোমার, তুমি করবে। এখানে এভরি পার্সন 1 2 3 4 5 6 7 8 9 10 প্রত্যেকে একই কথা বলেছে। তো আমি যেহেতু 10টা করে ব্যাচ করাই, সে 10 জনই আমাকে একই কথা বললে। এখন এভরি পার্সন মানে প্রত্যেকটা সবাই বলছে আমি তন্ত্র শিখবো, তন্ত্র আগে শিখবে। তন্ত্রটা যতটা আমরা ভয়ঙ্কর, কিছু পার্সেন্ট তন্ত্রটাকে ভয়ঙ্কর করে রেখেছে, কিছু পার্সেন্ট এই তন্ত্রবিদ্যা যেহেতু গুপ্তবিদ্যা শেখাতে চায় না, শেখাবে না ওরা, যার জন্য এটাকে একটা ভয়ঙ্কর করে এমন কিছু করে রেখেছে যাতে সবাই ভয় পায়। দেখো তো আমার এক গাদা দাঁড়িয়ে আছে কি, আমাদের জটা রয়েছে, আমাদের একদম বসনপুরটা তা নয়। তন্ত্র একটা গুপ্তবিদ্যা, এবং সেই গুপ্তবিদ্যাটাকে যদি সঠিকভাবে শেখানো যায় তাহলে শিখতে পারে যে কেউ, এবং সে শিখে সে সঠিক যদি প্রয়োগ করে সাকসেস, সাফল্য আসবে। আর যে সঠিকভাবে প্রয়োগ করতে না পারে সে সাফল্য আনতে পারবে না। আচ্ছা তোমরা সবাই বলো তো, কে কে তন্ত্র শিখতে চাও না? বলো, কে কে চাইছো না? বলো। সবাই চাইছে, সবাই বলছে না। আচ্ছা যারা যারা শিখতে চাইছো তারা সবাই হাত তোলো। দেখো সবার হাত রয়েছে, তার মানে কি এই তন্ত্রটা একটা আলাদা লেভেল, আলাদা জায়গা। তাই বলবো জ্যোতিষ তন্ত্র দুটো যদি 5 করা যায় জীবনে সাফল্য। জ্যোতিষ দিয়ে তুমি বিচার করতে পারবে, তন্ত্র দিয়ে সারাতে পারবে। একদম মোদ্দা কথা, জ্যোতিষ হলো বিচার, তন্ত্র হলো রেমেডিস। এটা যদি পাঠ করে নিতে পারো জীবনে একটা আমূল পরিবর্তন আসতে পারে। এবং আর একটা কথা, লাস্ট একটা কথা বলবো, বেশি কথা বলবো না যেহেতু আমাদের ক্লাসের টাইম, সময় খুব কম। একটা কথা বলে যাই, এই সাবজেক্ট শিখে লোকের উপকার করবে এবং নিজেও স্টাবলিশ হবে, এটাই মূল মন্ত্র। আমাদের এই অনুষ্ঠানগুলো তো অনেক দূরে দূরে যায়, তো হ্যাঁ। দূরের কেউ যদি শিখতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আছে? আমাদের অল ইন্ডিয়ায় ব্রাঞ্চ থাকবে, মানে ইন্ডিয়ার সমস্ত জায়গায় আমাদের ব্রাঞ্চ থাকবে। কিছুদিন পরে আমাদের সব শুরু হচ্ছে, কিন্তু এখন এই মুহূর্তে শ্রীরামপুরে আছে, শ্রীরামপুরে 1 নম্বর। আমাদের এই মুহূর্তে মধ্যমগ্রাম আছে, এই মুহূর্তে হাওড়াতে আছে 3টে জায়গায়, এই মুহূর্তে বারাসাতে আছে 4টে জায়গায়, এই মুহূর্তে টাকি রোডে আছে 5টা জায়গায়, এই মুহূর্তে শিলিগুড়িতে আছে 6টা জায়গায়, এই মুহূর্তে তোমার কোচবিহারে আছে 7টা জায়গায়। মানে মোটমাট 10টা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। জায়গায় আমার এই ইনস্টিটিউট আছে। কন্ট্যাক্ট মি এখনই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।